3 in 1 কোর্সের 33তম আলোচনায় তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় শুরু করার অর্থে যে ভার্বটিকে আমরা ব্যবহার করতে পারি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ড রাইটিং এর বেসিক যে ধারণাগুলো রয়েছে সেগুলোই দেব। ইংরেজি গ্রামার শেখার যদি বেসিক কোনো বুক থেকে থাকে সেটা হচ্ছে নোভেল ইংলিশ গ্রামার, এই বইটি। লক্ষ্য করো, শুরু করার অর্থে আমরা যে ভার্বটিকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে বিগিন। যে বিগিন এই ভার্বটিকে আমরা শুরু করার অর্থে ব্যবহার করতে পারি। আরো একটা আমরা ভার্ব জানি সেটা হচ্ছে স্টার্ট। স্টার্ট অর্থ হচ্ছে শুরু করা, আর বিগিন অর্থ হচ্ছে শুরু করা। সো এই বিষয়টি খেয়াল রাখবে। তুমি যে স্টার্ট বলো তবু হবে, কেউ যদি বিগিন বলে তবু হবে, অর্থাৎ সিমিলার। যে আমরা শুরু করার অর্থে স্টার্টও বলতে পারি, বিগিনও বলতে পারি। স্টার্ট সকলেই বলে কমন ওয়ার্ড, বাট এর জন্য আমরা বিগিনকে নিয়েছি যেন একটু অ্যাডভান্স লেভেলের কোন কিছু শেখা যায়। লক্ষ্য করো, শুরু করার অর্থে আমরা ভার্বটি শিখতেছি হচ্ছে বিগিন, এর পাস্ট ফর্ম হচ্ছে বেগান এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বেগান। জাস্ট এই তিনটে আমি তোমাকে লক্ষ্য করতে বলবো এখানে। জাস্ট ওয়েট করে একটু, আমি তোমাদের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। যে বেগান এবং বেগান, দুইটি বেগানের মধ্যে ডিফারেন্স রয়েছে। একটিতে এ রয়েছে আর একটিতে ইউ রয়েছে, বাট উচ্চারণ কিন্তু সেম। যে দুটারে উচ্চারণ হচ্ছে সেম। লক্ষ্য করো, শুরু করা হচ্ছে বিগিন, বিগান, বিগান। একটিতে এ রয়েছে আর একটিতে ইউ রয়েছে, কিন্তু উচ্চারণ হচ্ছে সেম। আর পাশে আমি উচ্চারণগুলো তোমাদেরকে লিখে দিয়েছি। লক্ষ্য করো, বিগিন, বিগিন এটা হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। আর আমরা, তোমরা যদি শুধু বলে রাখি যে বিগত ক্লাসগুলো করো তাহলে কিন্তু পরবর্তী যে সেন্টেন্সগুলো রয়েছে তুমি মেক করতে পারবে। আর এই সেন্টেন্সের মধ্যে তোমাকে আর কোনো কিছুই আমি পরিবর্তন করতে বলবো না, আর কোনো কিছুই তোমাকে পরিবর্তন করতেও আমি বলছি না, শুধু যতটুকু বলবো ততটুকু করবে। যেমন আই, আই অর্থ হচ্ছে আমি। আই বিগিন, আমি শুরু করি। আই বিগিন, আমি শুরু করি। মাই ডে, যে আমার দিন। মাই ডে অর্থ হচ্ছে আমার দিন। আই বিগিন মাই ডে, যে আমি আমার দিন শুরু করি। উইথ অর্থ হচ্ছে সাথে, এক্সারসাইজ, যে এক্সারসাইজের সাথে বা এক্সারসাইজ দিয়ে অথবা ব্যায়ামের মাধ্যমে। যে আই বিগিন, আমি শুরু করি মাই ডে, আমার দিন, উইথ এক্সারসাইজ, যে ব্যায়ামের মাধ্যমে বা ব্যায়ামের সাথে। সো তুমি এটা বলতে পারো, আই বিগিন মাই ডে উইথ এক্সারসাইজ, যে আমি আমার দিনটা এক্সারসাইজের মাধ্যমে শুরু করি। জাস্ট এখানে আমরা মাই ডে এখানে পরিবর্তন করতে পারবো। উইথের পরে আমরা যে আবার একটি ওয়ার্ড বসিয়েছি এটা পরিবর্তন করতে পারবো। বাট এই পরিবর্তনগুলো 33তম ক্লাসে এসেও এনাফ না। তোমাকে শুধু যতটুকু বলছি ততটুকু করো। কেন, এই 3 in 1 কোর্সের ক্লাস মোটামুটি 3-400 তো হবেই। কেন দেখো, এটাকে আমরা কোন টেন্স বলতে পারি? এতদিন তো অনেক কিছু শিখলাম, বাট তুমি কি বলতে পারো এটা কোন টেন্সে রয়েছে? অবশ্যই অবশ্যই তোমাকে এটা আমি শেখাবো। যে এটা রয়েছে কোথায় জানো? এটা রয়েছে আমাদের প্রেজেন্ট টেন্সে। কোথায়? প্রেজেন্ট টেন্স। যে প্রেজেন্ট টেন্সে রয়েছে। শুধু কি প্রেজেন্ট টেন্স? একেবারে যদি আমরা নির্দিষ্ট করে বলি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যে ইনডিফিনিট টেন্সে রয়েছে। শুধু প্রেজেন্ট টেন্স না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি। টেন্স আইডেন্টিফাই করে শেখাবো। যে এর পরিবর্তে আবার দেখা যাবে সাবজেক্ট ফর এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্ব, নাউন, প্রোনাউন, অর্থাৎ গ্রামারের যত নিয়ম রয়েছে সবগুলো এখানে আসবে ডে বাই ডে। সেই সাথে সেন্টেন্স মেকিংটা এখন একটু শেখো। যে আর যতগুলো আমি সেন্টেন্স নিচে বা নিম্নে লিখবো, যতগুলো বলবো সবগুলোই তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। লক্ষ্য করো, তুমি এখানে যেটা চেঞ্জ করবে, শুধুমাত্র চেঞ্জ করবে হচ্ছে এখানে, আজকে একটু চেঞ্জ করে শিখে দেখো। আয়ের পরিবর্তে এখানে দেবে হচ্ছে ইউ। যে তুমি, তুমি, ইউ বিগিন, তুমি শুরু করো। এখানে আর মাই হবে না, তখন হবে হচ্ছে ইয়োর। মাই হবে না, তখন হবে ইয়োর। যে ইউ বিগিন, তুমি শুরু করো। ইয়োর ডে, তোমার দিন। উইথ এক্সারসাইজ, তুমি তোমার দিন ব্যায়ামের মাধ্যমে শুরু করো। তুমি এই কথাটি বলতে পারো। যে এখানে যখন তুমি কি করবে, ইউকে দিবে, তখন ইউ এর এখানে হচ্ছে আবার পসেসিভ ফর্মটা বসবে। কি ফর্ম? পসেসিভ ফর্ম।
বা এখানে আমরা যেটা একেবারে নির্দিষ্ট করে যদি বলি, এটা হচ্ছে অবজেক্ট ফর্মটা বসে, যে ইউটা এখানে বসার পেছনে রিজন আবার আরেকটা রয়েছে, যে কেন এখানে পজিটিভ ফর্ম বসলো। মাই তো আমাদের অ্যাডজেক্টিভ, মাই অ্যাডজেক্টিভ না, মাই কেন এখানে আবার বসলো, যে এখানে ডে রয়েছে। লক্ষ্য করো যে এখানে ডে রয়েছে, আর এই ডেটা কি জানো, এই ডেটা হচ্ছে নাউন। জাস্ট আমি এখানে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি, জাস্ট ওয়েট করো। এই ডেটা হচ্ছে জাস্ট মাই দিয়ে আমি একটু এক্সপ্লেন করি। মাই ডে, এটি নিয়ে একটু জানলে তোমাদের ভালো হবে। কেন লক্ষ্য করো যে মাই যে ওয়ার্ডটি, মাই ওয়ার্ডটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কি, মাই ওয়ার্ডটি হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, এবং ডে ওয়ার্ডটি হচ্ছে আমাদের নাউন। ডে ওয়ার্ডটি হচ্ছে নাউন। জাস্ট ফোকাস করো, জাস্ট তোমাকে আমি ফোকাস করতে বলছি, যে নাউন রেড কালার করে দিচ্ছি, ডেটা রেড কালার করে দিচ্ছি। যে মাইটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডেটা হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে যা বসে তা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই কারণে এটা হচ্ছে, মাইটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আর কোনো বইয়ে কখনোই তুমি দেখবে না যে মাইটা হচ্ছে প্রোনাউন। এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। মাইটা কখনোই কি নয়, মাইটা কখনোই তোমাদের প্রোনাউন নয়, এটা সর্বদাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা পরে করব। জাস্ট তোমাকে এই দুটি সেন্টেন্স দিচ্ছি। এরপর লক্ষ্য করো, আর টেন্সটা লক্ষ্য করবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এরপর লক্ষ্য করো বেগান। বেগান অর্থ আমরা বলি যে শুরু করেছিলাম। বেগান অর্থ কি, আমরা শুরু করেছিলাম বা শুরু করেছিলাম। আই বিগান, আমি শুরু করেছিলাম স্টাডিং, পড়াশোনা, অ্যাট 10 AM, যে আমি সকাল 10টায় পড়া শুরু করেছিলাম। জাস্ট লক্ষ্য করো যে অতীতের কোনো কথা, যে আই বিগান, আমি শুরু করেছিলাম স্টাডিং, যে পড়াশোনা, আমি পড়াশোনা শুরু করেছিলাম অ্যাট 10 AM, যে আমি সকাল 10টায় পড়া শুরু করেছিলাম বা 10টায় পড়া শুরু করেছিলাম। এখন লক্ষ্য করো এখানে যে তোমাদের স্টাডিং হইল, আইএনজি কেন যুক্ত হলো, এটা বলতে পারবে? জাস্ট লক্ষ্য করো, সেটা হচ্ছে পাশাপাশি দুটি ভার্ব বসলে। যদি একটি ভার্ব বসে, আবার লক্ষ্য করো এরপরে যে আরেকটি ভার্ব বসে, পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। জাস্ট এই তথ্যটি মাথায় রেখে দাও, যে যদি দুটি ভার্ব পাশাপাশি বসে তাহলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, অথবা কি বসতে পারে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসতে পারে। যে এটা আবার রয়েছে তোমাদের রাইট ফর্ম ভার্বের নিয়ম। সো সবগুলো নিয়ম তো আর একসঙ্গে দেওয়া যায় না, বা সবগুলো নিয়ম একসঙ্গে শেখানো যায় না। যেমন এই ছোট ছোট বিষয়গুলো আজকে তোমাদেরকে বলে দিচ্ছি। এবং এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে এটা কি জানো? এটা তোমাদের রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। জাস্ট লক্ষ্য করো, এটাকে আমরা বলতে পারি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এই বিষয়টি এখানে ফোকাস করবে। আর এটা যে কোন টেন্স বলি, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর লক্ষ্য করো, আমরা এই সেন্টেন্সটাকে আর একটু মডিফাই করব বা একটু সাবজেক্ট চেঞ্জ করব। সেটা অবশ্যই করতে পারবে তুমি। এখন সেটা কি করবে, সেটাকে আই এর পরিবর্তে ইউ বসিয়ে দিবে। যে ইউ বিগান, তুমি শুরু করেছিলে স্টাডিং অ্যাট 10 AM, যে তুমি সকাল 10টায় পড়াশোনা শুরু করেছিলে। অথবা তুমি যদি এই এর জায়গায় শুধু পিএম দাও, কি করতে পারো, যদি পিএম দাও তাহলে কিন্তু রাত হয়ে যাচ্ছে। সকাল 10টা হোক, 8টা হোক, 9টা হোক, যখন হোক, জাস্ট তুমি এখানে টাইমটা পরিবর্তন করে দিতে পারো। লক্ষ্য করো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিগান, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করব। আই হ্যাভ বিগান টু আন্ডারস্ট্যান্ড, যে আমি বুঝতে শুরু করেছি। যে আই হ্যাভ বিগান, আমি শুরু করেছি। আর আমরা জানি হ্যাভ যখন আসবে তখন সি কথাটা আসবে, যে আই হ্যাভ বিগান, আমি শুরু করেছি টু আন্ডারস্ট্যান্ড, যে বুঝতে বা আন্ডারস্ট্যান্ডিং। এখানে যদি তুমি যদি টুকে না ব্যবহার করতে, যে টুকে যদি ব্যবহার তুমি না করতে, তাহলে এখানে কিন্তু তুমি ব্যবহার করতে পারতে কি জানো, আন্ডারস্ট্যান্ডিং, যে আমি বুঝতে শুরু করেছি। যে আমি একটি নিয়ম তোমাকে দিলাম না, যে এই নিয়মটি, হ্যাঁ এই নিয়মটি এখানে লক্ষ্য করো, যে দুটি ভার্ব যে পাশাপাশি বসে, পরবর্তী ভার্বের সঙ্গে কি বসে, আইএনজি যুক্ত হয়, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, যেটা এখানে তুমি লক্ষ্য করেছ। জাস্ট লক্ষ্য করো। এরপরে এখান থেকে আমরা যেটি করব, আরেকটা সেন্টেন্স মেক করা শিখব। যে
এখানে আমরা আরেকটা সেন্টেন্স মেক করি, সেটা হচ্ছে আই এর পরিবর্তে এখানে দিয়ে দেব হচ্ছে ইউ, যে ইউ হ্যাভ বিগান টু ইউ হ্যাভ বিগান টু আন্ডারস্ট্যান্ড, যে তুমি বুঝতে শুরু করেছো, যে বা তুমি বুঝতে শুরু করেছো, এটাই আসবে অর্থ এখানে। আর এখানে তোমাদেরকে আমি যে কাজটি দেব সেটা হচ্ছে এটা কোন টেন্সে রয়েছে, এটা কোন টেন্সে রয়েছে। তবে আমি তোমাকে ক্লু দিয়ে দিচ্ছি, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখন তুমি কি বলতে পারবে এটা প্রেজেন্ট কোন টেন্সে রয়েছে? আমি তো জানি প্রেজেন্ট টেন্সটা শুধু এক প্রকার না, প্রেজেন্ট টেন্স হচ্ছে আবার তোমাদের হচ্ছে 4 প্রকার। এখন তোমাকে আমি বলবো এটা কোন টেন্সে রয়েছে, লক্ষ্য করো এটা আবার কোন টেন্সে রয়েছে, যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবা। এটা রয়েছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে বুঝলাম, সেটা কি, এটার একটা গঠন রয়েছে, কি রয়েছে, এটার একটা গঠন রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, এরপরে যে ভার্বের ভি3 থাকে, এরপরে এক্সটেনশন, যে এক্সটেনশন যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আর কখনোই কিন্তু ভুল হবে না। পরবর্তী ক্লাসগুলোতে আরো বিস্তারিত জানবো ছোট ছোট বিষয়গুলোর মাধ্যমে ইংরেজি স্পোকেন ইংলিশ, হ্যান্ড রাইটিং এবং গ্রামার শেখার যে আয়োজন শুরু হয়েছে আমাদের, এটা ইনশাআল্লাহ তোমার ইংরেজি শেখার যাত্রায় অনন্য ভূমিকা পালন করবে। ভালো থাকো, সুস্থ থাকো, নোভিলোটের সাথে থাকো। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে, যারা তোমরা এখনো নোভেল ইংলিশ গ্রামার এই বইটি, জাস্ট একটু ওয়েট করো, যে নোভেল